মহাকাশে যে গ্রহদের সঞ্চার হয় ঠিক সেই অনুযায়ী আমাদের লাইফও সঞ্চারিত হয়। এই কথাটি প্রায় কম বেশি আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি। আর মহাকাশে যখনই কোনো বড় গ্রহ তার অবস্থার কিছু মাত্র পরিবর্তন করে, সেই অনুযায়ী আমাদের লাইফেও হিউজ প্রভাব তার এসে পড়ে। এরকমই ঘটনা ঘটে গিয়েছে 2024-এর 23 জুন। এই দিন দেবগুরু বৃহস্পতি সে উদয় হয়েছে, মানে তার উদয় হয়েছে। উদয় হয়েছে তাহলে কি মানে কোথাও অস্ত গিয়েছিল? আমরা তো স্বভাবত জানি যে রবির একমাত্র উদয়াস্ত আছে, তাহলে কি অন্যান্য গ্রহদেরও উদয়াস্ত হয়? হয়, সেটি রবির কারণেই হয়। যখনই কোনো বড় গ্রহ বা যে কোনো গ্রহ রবির সাথে বসে যায়, বা রবির এক ঘর আগে বা এক ঘর পিছনে বসে যায়, তাও আবার নির্দিষ্ট ডিগ্রি তারতম্যে এসে বসে যায়, তখন সেই গ্রহটি অস্ত যায়। 11 ডিগ্রি তারতম্যে যখনই রবির সাথে বৃহস্পতি এসে বসে যায়, বৃহস্পতি অস্ত যায়। ঠিক বিগত মাসে এই ঘটনাটি মহাকাশে হয়েছিল। এবার 23 জুন এই দিন রবি কিন্তু বৃহস্পতি থেকে 11 ডিগ্রি যে তারতম্য তার থেকে বেরিয়ে গিয়েছে, আর অমনি বৃহস্পতি দেবের উদয় হয়েছে। অন্যান্য গ্রহগুলি তারা যে একই ডিগ্রিতে অস্ত যায় তা কিন্তু নয়, তারাও বিভিন্ন বিভিন্ন ডিগ্রিতে তারা কিন্তু অস্ত যায়। 23 জুন থেকে 9 অক্টোবর 2024 পর্যন্ত বৃহস্পতি দেব সে উদিত অবস্থাতে থাকবে, যার ফল প্রত্যেকটি রাশির ব্যক্তি তো সবাই পাবে। আজকে আলোচনা হবে কুম্ভ রাশির ব্যক্তি, আপনারা এর প্রভাব কি দেখতে চলেছে। কুম্ভ রাশি, আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতির উদয় হচ্ছে, তার উদয় হচ্ছে আপনাদের চতুর্থ ভাবে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশ ঘরের আপনাদের মালিক, সে শুভ ঘরে গিয়ে বসে। এখনো চলছে আপনাদের 7.5 মধ্যম পর্যায়ে। এবার যে দ্বিতীয় ঘর এবং একাদশের মালিক, মানে লাভ এবং সঞ্চয়ের ঘর, আয়ের ঘরের মালিক হয়ে সে যে সুখভাবে গিয়ে বসে, এটি কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। কুম্ভ রাশির ব্যক্তি, এতদিন ধরে আপনারা যে অস্তিত্বের লড়াই লড়ছিলেন, এবার তার রিপোর্ট আসবার কথা। আপনাদের কোনো ভয় নেই, রিপোর্ট তো আসবে, সেটি আপনাদের দিকেই পজিটিভই আসতে চলেছে। বৃহস্পতি দেব বসেছে সে নিজের উচ্চ ভাবে, মানে উচ্চ ঘরে সে বসেছে। এর ফলে আপনাদের চিন্তাধারা, আপনাদের মন মানসিকতা, ব্যক্তিত্ব, সমাজে হারিয়ে যাওয়া যে সম্মান, এই সমস্ত কিছুকে উচ্চতায় পৌঁছিয়ে দেবে। যেই না মাত্র বৃহস্পতি দেব আপনাদের চতুর্থ ঘরে উদয় হবে, অমনি মাত্র আপনাদের কিন্তু এই জায়গাগুলিকে একদম সিকিউর আপনাদের জন্য করে দেবে। যাদের কোনো গৃহ নিয়ে বা জমি নিয়ে কোনো বিবাদ চলছিল, বা সেই ভূমি নিয়ে বিবাদ চলছিল যেখানে আপনারা নিজেরা বসবাস করেন, মাতার গৃহ নিয়ে বা মাতার যে প্রপার্টি রয়েছে সেই সব নিয়ে যে বিবাদ চলছিল, এই সমস্ত বিবাদ বৃহস্পতিদেব উদয় হওয়া মাত্রই আপনাদের জীবন থেকে কিন্তু নাশ করে দেবে। আর প্রপার্টি পাবার যোগ কিন্তু ভালো দেখাচ্ছে। যাদের লাইফে এরকম কোনো অবস্থানই ছিল না, মানে কোনো জমি সংক্রান্ত বিষয় কিছুই ছিল না, তাদের লাইফে হঠাৎ করে এইসবের উদয় হবে এবং আপনারা কিন্তু প্রপার্টি পাবেন। প্রপার্টির মধ্যে জমিও থাকবে এবং থাকবে অর্থ। এই 128টি দিনের মধ্যেই তা আপনাদের পেতে দেখা যাচ্ছে। যে কোনো প্রকারের ল্যান্ড সংক্রান্ত বিবাদে আপনাদের লাইফ থেকে কিন্তু সরে যাবে, আপনারা এর থেকে নিষ্পত্তি পাবেন। আবার মাতার সাথে সম্পর্ক মধুর হবে। যারা গৃহহীন রয়েছেন তারা এই সময় জমি কিনতে পারেন, বা গৃহ নির্মাণের কাজ আপনাদের এই 128টি দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এবং যারা লাইফে আইনি কোনো জটিলতা দেখছিলেন, এই সংক্রান্ত কোনো প্রপার্টি সংক্রান্ত আইনি জটিলতা দেখছিলেন, বৃহস্পতি দেব আপনাদেরকে পথ দেখাবে। এই 128টি দিনের মধ্যে সেই আইনি জটিলতা থেকেও আপনাদের রক্ষা পেয়ে যাওয়ার কথা। নিজের জন্য এবার আপনারা কিন্তু ভাববেন, নিজের জন্য বাঁচবেন,
নিজের মতন করে আপনারা বাঁচার কথা ভাববেন। এইসবের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে। পরিবার পরিজনের মধ্যে যে সমস্যাগুলি আপনাদের সাথে চলছিল, সেই সমস্ত ব্যক্তিগুলি যারা আপনাকে বিপত্তি দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে এবার নিজে থেকে আপনারা চিহ্নিত করতে পারবেন এবং তাদের থেকে আপনারা নিজে থেকেই দূরে থাকবেন। যারা ডিপ নলেজ নিচ্ছেন, তাদের এই সময় জ্ঞান আহরণের ক্ষমতা অনেকখানি বেড়ে যাবে। যারা পিএইচডি করছেন, যারা এমফিল করছেন, যারা যে কোনো রিসার্চ করছেন, যারা কোনো আবিষ্কার করার চেষ্টা করছেন, সবাই এই সময় কিন্তু নিজেদের জ্ঞানটাকে বিকশিত করবার বা কোনো না কোনো কিছু সবার জন্য দেওয়ার একটি অবস্থান আপনাদের লাইফে আসবে। যাদের ইচ্ছে গুপ্ত জ্ঞান নেওয়ার, গুপ্ত কোনো শাস্ত্র নিয়ে, তন্ত্র মন্ত্র নিয়ে বা জ্যোতিষ শিক্ষা নিয়ে এই সকল কোনো জ্ঞান নেওয়ার, তারাও কিন্তু নিজেদের লাইফে এই সময় সুযোগ পাবেন। যারা যারা চান বিদেশে পড়তে যাবেন, তারা এই সময় আপনারা কিন্তু বিদেশে পড়তে যাওয়ারও একটি সুযোগ আপনারা পাবেন। গৃহ থেকে বহু দূরে আপনাদেরকে যেতে হতে পারে শিক্ষা নেওয়ার জন্য, গৃহ থেকে বহু দূরেই আপনাদের যেতে হতে পারে। যারা আপনাদের অধস্তনে নিচে যারা কাজ করছিল, তারা কিন্তু আপনাদেরকে বিরক্ত করছিল, এবার তাদেরকেও আপনারা ইগনোর করবেন। তাদের পাশ থেকে আপনারা নিজে থেকে এবার সরে থাকবেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট তাকেও এই 128টি দিনের মধ্যে করতে দেখা যাচ্ছে। নিজের যে আধ্যাত্মিক চেতনা, সেটির উদয় এবার খুব ভালো মতন হবে। আধ্যাত্মের প্রতি আপনাদের ঝোঁক বাড়বে। এই 128টি দিনের মধ্যে যাদের যাদের ঘাড়ে কোনো রকমের কোনো লোন, বড় লোন চেপে রয়েছে, যার কারণে আপনারা খুবই বিরক্তিত, তারাও এবার লোনকে মুকুব করবানোর জন্য কোনো না কোনো পথ আপনারা পাবেন। কর্মপ্রাপ্তি হবে, পিতার দ্বারা সম্পত্তি পাবার একটি ইঙ্গিত আপনাদের জন্য পাওয়া যাচ্ছে। সমাজে যে মান সম্মান বিগতকালে আপনাদের হারিয়ে গিয়েছিল, এবার হারানো মান সম্মান আপনারা আবার কিন্তু ফিরে পাবেন। যারা রাজনীতিতে রয়েছেন, সেখানে আপনাদের পদে বৃদ্ধি হবে এবং সোশ্যাল সার্কেল আপনাদের কিন্তু বাড়বে। খরচ তো হবে, কিন্তু পয়সা আপনাদের কাছে আসবে। ঘুরতে আপনারা যেতে পারেন, বিদেশ পর্যন্ত আপনারা ঘুরতে যেতে পারেন, বা আপনাদের বেশ কিছু ট্যুর এই সময়ের মধ্যে হতে দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে যে সমস্যা, যে মনোমালিন্যগুলো চলছিল, তা এবার শেষ হবে। দেখুন, আপনাদের শত্রু তো বহু রয়েছে, সে আপনাদের সামনে থাকুক বা পিছনে থাকুক, শত্রুরা শত্রুতা করবে। এবার আপনি মানতে হয়তো পারছেন না যে আমার কেউ শত্রু আদৌ হতে পারে, কিন্তু এদিকে ঘরে বাইরে আপনারা শত্রু নিয়ে বসে রয়েছেন। শত্রুরা যথেষ্ট অ্যাক্টিভ কিন্তু থাকবে। শত্রুরা নিজে থেকে আপনাকে যখন তখন যে কোনো ক্ষতি দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত হয়ে বসে রয়েছে। তাই নিজে থেকে আপনাদেরকে সতর্ক হবার দরকার কিন্তু রয়েছে। এই 128টি দিন নিজেদের জীবনটিকে আপনারা বেশ লাক্সারিয়াস ভাবে, বেশ শৌখিনতার সাথেই কাটাবেন। ধন লাভ হবার হঠাৎ করে চান্স আপনাদের লাইফে কিন্তু উদয় হবে। বৃহস্পতি দেব যেই না মাত্র উদয় হবে, আপনাদের লাইফটাকে সুস্পষ্টভাবে সে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এই বৃহস্পতি দেবের উদয়কে সুন্দরভাবে আরো ভালোভাবে উপভোগ যদি করতে চান, তাহলে প্রত্যেকটি দিন ভগবান বাসুদেবের মন্ত্র আপনারা জপ করতে থাকুন। অবশ্যই এর থেকে যে লাভ আপনারা দেখবেন, তাই 128টি দিনের মধ্যেই আপনারা দেখবেন এবং জীবনকে আপনারা উপভোগ করতে পারবেন। নমস্কার।